গুড মর্নিং বন্ধুরা। আজকে 24 তারিখ, 24শে অক্টোবর। আজকে আমরা যাচ্ছি, একটু কাজেই বেরিয়েছি, ঘুরতে ঠিক যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে ভেলোর। এবার ভেলোরে আমার ব্যাডমিন্টন খেলতে গিয়ে ঠ্যাঙে একটু চোট খেয়েছিলাম, পায়েতে চোট খাবার ফলে লিগামেন্টে বোধহয় একটু মোচড় টোচড় লেগেছিল, কিছুতেই ঠিক হচ্ছে না, তো সেইটার জন্যই ভেলোরে যাওয়া। আর আমার সাথে যথারীতি এই যে রয়েছে আমার ছেলে, আমার মিসেস। তো এবার ভেলোরে যাওয়া নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে। ভেলোরে যাওয়াটা খুব ইজি, মানে আমরা যাচ্ছি ফ্লাইটে, এমনি ট্রেনে গিয়ে তুমি চেন্নাই থেকে আবার বাস নিতে হয়। আর আমরা যেটা ঠিক করেছি একদম সাডেন ঠিক হয়েছে, তো ট্রেনের টিকিট কাটার কোনো সময় পাইনি, ফ্লাইটের টিকিট নিয়েছি। ফ্লাইটের টিকিট নিয়ে চেন্নাই যাব। চেন্নাই থেকে বাই ক্যাবও যেতে পারেন, বাই বাসও যেতে পারেন। বাসের ভাড়া আমি দেখলাম যে একদম 6-7 ঘন্টার জার্নি থেকে 1.5-2 ঘন্টা জার্নির মধ্যে ভেলোর পৌঁছানোর মতো বাসও রয়েছে। বাসগুলোর প্রাইস স্টার্টিং হচ্ছে 137 থেকে, ওই খুব হাইফাই এসি টেসি নিতে গেলে তাহলে মোটামুটি 1800 টাকা অবধিও আছে। এবং সেগুলো 1800 টাকার অবশ্য সেগুলো মোটামুটি ধরুন ওই 1 থেকে 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে আপনাকে ভেলোর নামিয়ে দেবে। আমরা ঠিক করেছি লাগেজ আছে তো সাথে, বাসে রিস্ক নেবো না, ওখান থেকে আমরা নিয়ে নেবো, কি বলে, ক্যাব নিয়ে নেবো। এবার ক্যাব নিলেও এবার ক্যাবের ভাড়াটা কনফার্ম করে নিয়েছি, যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলের সঙ্গে আমরা কনফার্ম করে নিয়েছি। তো বলেছে চেন্নাই থেকে ওই ক্যাব নিলে মোটামুটি হোটেল অবধি 2500 টাকা মতো পড়বে। তো বলেছি ক্যাবই নিয়ে নেবো, কারণ আমরা যদি 900 টাকারও নেই, 3 9 27, আর ক্যাবেতে 2500 কি 2600 ম্যাক্স, সেম রেট পড়ে যাচ্ছে। সো উই উইল প্রেফার দ্য ক্যাব। এবার ভেলোরে অ্যাপয়েন্টমেন্টের জন্য বেস্ট হচ্ছে অনলাইন বুকিং করে নেওয়া। কোনো কাউকে বলতে হবে না, কোনো কিছু করতে হবে না, আপনারা অনলাইন বুকিং করে নিতে পারেন। ইটস ভেরি ইজি। একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেরকম আমরা লগ ইন করি যে কোনো জায়গায়, সেরকম একটা ইউজার নেম পাসওয়ার্ড করতে হবে। কোন ডিপার্টমেন্টে আপনি দেখাতে চান সেই ডিপার্টমেন্টটাকে চুজ করে নেবেন। দুভাবে ওখানে আপনি দেখাতে পারেন, প্রাইভেট বা লোকাল, মানে জেনারেলে আপনার ওখানে ভিজিট নেবে 290 টাকা, আর প্রাইভেটে 900 টাকা। আমরা প্রাইভেটটাকে চুজ করেছি। সেম ডাক্তার যদিও, ফার্স্ট অফ অল এরকম নয় যে জেনারেল আর প্রাইভেটে আলাদাভাবে কোনো ফেসিলিটি। হ্যাঁ, আলাদা মানে জেনারেলে লাইনটা অনেকটা বেশি থাকে, আর যেহেতু আমাদের হাতে সময়টা কম, আমরা জেনারেলটার প্রেফার করিনি, যে এই এতে মানে প্রাইভেটে দেখিয়ে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি দেখানো হয়ে যায়। আমিও দেখাবো, আমার ছেলেও দেখাবে। ছেলের ডান্স করতে গিয়ে একটু পায়েতে চোট লেগেছে, তো ও দেখিয়ে নেবে। আর এদিকে এর ক্ষেত্রে কিন্তু আমার যিনি ডাক্তারবাবু, তিনি কিন্তু আমার ছেলেকে দেখছেন না, কারণ ওখানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে পেডিয়াট্রিক অর্থোপেডিকেই ওকে দেখাতে হবে। আর 16 বছরের ঊর্ধ্বে একটা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক, মানে বড়দের ডিপার্টমেন্টটা 16 বছরের ঊর্ধ্বে, আর 15 বছর অবধি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে ওখানে দেখাতে হয়। এই আপাতত ভেলোরের ঘটনা। আমরা অন দ্য ওয়ে দমদম এয়ারপোর্টের, ওখান থেকে আমাদের 8:30টায় চেক ইন, আর ফ্লাইট 10টা 20, একদম সাডেন ফ্লাইট নেওয়া হয়েছে। এবার এয়ারপোর্ট পৌঁছে বাকিটা কথা। ও হ্যাঁ, আজকে একটা সাইক্লোনিক ব্যাপার, হ্যাঁ ডানার খবর আছে, এবং বেশ বড় রকমের একখানা সাইক্লোনিক ওয়েদারের আপডেট এসছে। আমরা লাকি যে আমাদের ফ্লাইটটা সকালবেলায়, কারণ সন্ধে 6টা থেকে আজকে সমস্ত ফ্লাইট বন্ধ। ট্রেন তো অসংখ্য ক্যান্সেল হয়েছে। পুরী থেকে দেখলাম পর্যটকদের ফেরার ভিড় লেগে গেছে ট্রেন ক্যান্সেল হওয়ার খবর শুনে। প্রত্যেকে সাবধানে থাকুন, সুস্থ থাকুন। গভর্নমেন্ট যে আপনাদের গাইডলাইন্সগুলো দিয়েছে সেগুলো ফলো করুন, আর সেফ অ্যান্ড সাউন্ড থাকুন। বাকিটা দমদম এয়ারপোর্টে। 3 ঘন্টা জার্নির পর আমরা রুমে পৌঁছে গেছি। খুব ভালো লোকেশন, ভীষণ ভালো লোকেশন। আর এই যে কোথায়, হ্যাঁ, আর এই হোটেলটা এম স্কোয়ার, আমরা এসেছি এম স্কোয়ারে থাকছি। এবার এম স্কোয়ারটা একদম ওয়াকিং ডিস্টেন্স, 4-5 মিনিট হাঁটলেই সিএমসি, ভেলোর সিএমসি। আর
যদি এখানে টোটো বা টোটো তো দেখতে পাইনি, অটো দেখেছি, অটোতে বোধহয় 2 মিনিট। তো আমরা শর্টকাট আছে ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়েই আমি খবর নিয়েছিলাম যে উল্টো দিকের রাস্তা দিয়ে শর্টকাট আছে, 2-3 মিনিট হাঁটলেই সিএমসি চলে যাওয়া যাবে। আচ্ছা, রুমটা একবার দেখিয়ে দিই, রুমটার কন্ডিশনটা দেখো। এইটা হচ্ছে রুম। যারা আপনারা কথা বলে নিতে পারেন এখানে এসে, অনেকে রান্না করতে প্রেফার করেন যেহেতু সিএমসিতে ম্যাক্সিমাম লোক ডাক্তার দেখাতে আসেন দিয়ে ভেলোরে থাকেন। এখানে ইন্ডাকশান দিয়ে দেওয়া হয়, আর এখানে দেখুন চিমনি সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। একটা বড় স্পেশিয়াস রুম, টিভি, অ্যামাজন প্রাইম, ইউটিউব, নেটফ্লিক্স সব আছে। সেগুলো না, ওগুলো তোমাকে ইয়ে করতে হবে, রেজিস্টার করতে হবে, তুমি চালাতে পারবে না। তোমার ফোন নাম্বারে যদি থাকে সেগুলো লগ ইন করে নিতে পারো। ওয়াইফাই দেওয়াই আছে, ওয়াইফাইয়ের নাম্বারও বলে দিয়েছে, ওয়াইফাই কানেক্ট করে নিতে পারো। বেশ সুন্দর স্পেশিয়াস রুম। বাথরুমটা দেখো, 24 আওয়ার্স হট ওয়াটার রয়েছে। এটা ওয়েস্টার্ন সাইড টয়লেট, আর ওদিকে একখানা আয়না লাগানো, ছোট্ট একটা বেসিন, টয়লেট্রিজ ওদিকে দেওয়া আছে। আর এসি তো ঠিক আছে, বেশ ভালো রুমটা। এবার একটু ফ্রেশ হয়ে নিই, ভীষণ টায়ার্ড এখনও, জাস্ট আজকে পৌঁছেছি। আজকে এই পর্যন্তই, এই ভিডিওটার জন্য এইটুকুনি, যেটা ভেলোরের আমি একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম। তো ওই ভিডিওটার এই পার্টটা এই পর্যন্তই থাকবে। কালকে যখন সিএমসিতে যাব সেখানে যদি দেখি যে করা যাবে ভিডিও, কিভাবে কি হচ্ছে, কি প্রসিডিওর যদি করা যায় আমি অবশ্যই করে সেটাকে আপলোড করব। ভালো থাকবেন। এই ভিডিওটার জন্য টাটা। আমরা এবার একটু হাঁটতে বেরিয়েছি, আর এটা হচ্ছে হোটেলটা এম স্কোয়ার। বাইরেই চায়ের দোকান আছে। বাবা খেয়ে বললো যে ভালোই চা। আর ওইখানে যে পিঙ্ক বিল্ডিংটা আছে হয়তো এখান থেকে দেখতে পাচ্ছি না, না দেখার দরকার নেই, একদম স্ক্রিনের মাঝখানে যে লাল লাইটটা দেখা যাচ্ছে, লাল সাইনবোর্ডটার উল্টো দিকটাই হচ্ছে ভেলোর সিএমসির পেছনের গেটটা। তো একদম ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো। ব্যাক গেট দিয়ে ঢুকবে, ব্যাক গেট দিয়ে ঢুকে একটুখানি হাঁটলেই ওদের ওটির পরেই হচ্ছে আপনাদের ওই রিসেপশনটা, সেটা আমরা কালকে গিয়ে দেখাবো। এখন একটু হাঁটতে বেরিয়েছি, হেঁটে দেখছি চারপাশটা কীরকম কী আছে। রাস্তাঘাটগুলো একটু দেখছি সন্ধ্যেবেলায়। সামনেরটা ছিল, পেছনেরটা। এইবার দেখতে পাচ্ছেন এই যে সামনে যে বিল্ডিংটা গোলাপি রঙের মাথায় হোর্ডিংওয়ালা, এটাই হচ্ছে সিএমসির পেছনের ব্যাক সাইড গেট। একদম ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন। লোকেশনটা ভীষণ ভালো, হোটেলের লোকেশনটা ভীষণ ভালো, আর রিজনেবল প্রাইস খুব বেশি নয় কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আরেকটু এগোই দেখছি তারপরে। এই হলো ভেলোর সিএমসি, আমরা ভেতর দিয়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে মেন গেট। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভেলোরের 3 নম্বর দিন। সমস্ত ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার ছেলের কিছু রেজাল্টসও চলে এসছে। আমার রেজাল্টটা এখনও পেন্ডিং, কারণ আমায় বাইরে থেকে করাতে হয়েছিল। কারণ এমআরআই এর টাইম স্লটটা আমার সুটেবল হচ্ছিল না। তো ওনারা আমাকে অপশান দিয়েছিলেন যে হয় এখানে করাতে হলে ওয়েট করতে হবে, আর নাহলে বাইরে করিয়ে নিন। আমি বাইরে করানোটাই প্রেফার করলাম, যেহেতু আমরা যখন এখানে আসি তো হাতে একটা লিমিটেড টাইম নিয়েই আসি ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আমাদের বিভিন্ন জায়গায় দেখি না যে এইখানকার এমআরআই এখানে চলবে না, সেখানেই করতে হবে, এই করতে হবে, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। আপনি এমআরআই এর সিডিটা নিয়ে আসতে পারেন। আপনাকে 400 টাকা জমা দিতে হবে কাউন্টারে। 400 টাকা জমা দিলে আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে, যে স্লিপেতে আপনার ওটা ওদের সিস্টেমে আপডেট হয়ে যাবে।
আর একটা খুব দরকারি জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এখানে এসে আপনারা একটা স্মার্ট কার্ডের ওদের পেশেন্ট কার্ড আছে, যেটা ফার্স্ট টাইম ফ্রি অফ কস্ট হয়, সেকেন্ড টাইম ওটাকে যদি লুজ করেন তাহলে ওটা আপনার 100 টাকা চার্জেবল। তার মধ্যে ওই যে পেশেন্ট আইডি কোড আইডিটা দেয়, আপনি ওটাকে ক্যারি করলে মোটামুটি আর না পেপারস ক্যারি করলেও হবে, যা আপনি পেমেন্ট করছেন, যা আপনার বুকিং, কোন ডাক্তারের আন্ডারে বুকিং, কবে আপনার বুকিং, সেই সমস্ত কিছু আপনি ওই কাউন্টারে ওটাকে প্রডিউস করলেই ওরা নিজের থেকে দেখে বলে দেবে। ভীষণ ভালো লাগলো ব্যবস্থাটা। আপনাকে যে সব সময় এই রিসিপ্ট ক্যারি করতে হবে, ওই রিসিপ্ট ক্যারি করতে হবে, এই রিসিপ্ট ছাড়া ওখানে জমা পড়বে না, এই রিসিপ্ট নিয়ে আসুন, এরকম কোনো ব্যাপার নেই। আপনাকে বলে দেবে যে কাউন্টারে যান, কাউন্টারে গিয়ে ডিফারেন্ট কাউন্টার্স দেওয়া আছে অ্যান্ড দে আর ভেরি পোলাইট, প্রত্যেকটা কথার হেসে উত্তর দিচ্ছেন। দে আর গিভিং সাফিসিয়েন্ট টাইম, মুখ বেঁকানোর কোনো ব্যাপার নেই যে আমি এই কথাটা 10 বার জিজ্ঞেস করলাম, 10 বারের বারেতে উনি রাগ করলেন না। ভীষণ ভালোভাবে ওনারা বুঝিয়ে দিচ্ছেন। আর সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে ওখানের স্টাফ প্রত্যেকে ভীষণ হেল্পফুল, ভীষণ ভালোভাবে মেনটেন করা জায়গা। আপনি এসে বুঝতে মনে হবে, মানে এটা যদিও একটা চ্যারিটেবল ট্রাস্ট, তবুও দেখে মনে হবে বড় বড় প্রাইভেট হসপিটালগুলোতেও কিন্তু এত ক্লিনলিনেস নেই। আর সব থেকে বড় কথা কি জানেন, আমার যেটা ভালো লাগে, মানে আমি আগেও এসেছি একবার আমার নিজের ব্যাক পেনের জন্য, ডাক্তার আছেন সাধারণ মানুষ হিসেবে, যেটা সাধারণ মানুষদের মনে হয় না যে ডাক্তারকে মন খুলে কথা বলতে পারলাম না ওনাদের চেম্বারে গিয়ে, সেটা কিন্তু আপনারা একবারও এখানে ফিল করবেন না। কারণ যেটা আমিও আমার চেম্বারে আমি দেখি যে একই কথা পেশেন্ট বারবার বললে, যখন অনেকগুলো পেশেন্ট দেখা হয় না, তখন আমার মনটাও কিরকম একটা খুচুর খুচুর করে যে দূর বাবা আবার সেম জিনিস জিজ্ঞেস করছে। কিন্তু তারপরের মুহূর্তেই আমার যেটা মনে হয় যে আমি হয়তো দিনে ওটা 10টা দেখছি, 12টা দেখছি, 20টা দেখছি, সেম সিমটমস নিয়ে, সেম প্রবলেমস নিয়ে আসছে, আরও বেশি দেখছি হয়তো, কিন্তু যার হয়েছে সেটা কিন্তু তার একবারই হয়েছে। সুতরাং সেই ব্যাপারটা নিয়ে সে মন খুলে কথা বলতে চায়, তার জন্য আমি অ্যালাউ করি বলতে। তো সেই সেম প্রসেস আমি এখানে দেখেছি এবং আমার মিসেস ভীষণ খুশি এই ব্যাপারটা নিয়ে। কারণ ছেলেকে নিয়ে আগেও 2-1 কাছে গেছিলাম, কিন্তু সেখানে ওই মন খুলে কথা বলার ব্যাপারটা পারেনি বলে খুব অসন্তুষ্ট ছিল যে এটা কোনো লাভ হলো না, এই হলো না। কিন্তু এইখানে এসে একগাল হাসি, এই যে একটুখানি দেখাই, হ্যাঁ একবার হাসিটা দেখাও প্লিজ। হ্যাঁ সত্যি এটা একটা খুব ভালো জিনিস যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের প্রচুর কোয়েরিজ থাকে, অনেক বোকা বোকা হয়তো সেই প্রশ্নগুলো হয়, আর স্পেশালি সেটা যখন আমাদের সন্তানদের ব্যাপারে হয়, সেটা মায়েদের মনে আরো বেশি আসে। সেটা হলো সেটা হয়তো মানে ডাক্তার যিনি উনি হয়তো ভাবছেন মনের মধ্যে যে কি বোকা বোকা প্রশ্ন করছে, কিন্তু আমাদের কাছে তো আমরা তো অত ব্যাপারটা জানি না, অত বুঝি না। কিন্তু মানে এখানে যতক্ষণ বলেছি, যা বলেছি, মানে কেউ একটু বিরক্তি প্রকাশ করেননি, এত ভালোভাবে দেখেছেন এবং মানে পুরো বার্থ হিস্ট্রি থেকে শুরু করে আমার প্রেগনেন্সি হিস্ট্রি অবধি, মানে আমার প্রেগনেন্সি টাইমে কোনো সমস্যা হয়েছিল কি না, বা আমি আর সৌভানিক কোনোভাবে মানে ব্লাড রিলেটেড কি না, যেখান থেকে ডিফর্মিটি হতে পারে, বা এইরকম মানে প্রচুর প্রশ্ন ওনারা করেছেন, যেটা কিন্তু আমাকে আগে কেউ কোনোদিনও করেনি। আমি তো বাচ্চাকে নিয়ে আগেও গেছি, তো লাকিলি আমাদের সেরকম কোনো সমস্যা এই দিকগুলোতে ছিল না বলে এগুলো ওনারা টিক অফ করে দিয়েছেন। কিন্তু অ্যাটলিস্ট ওনারা জিজ্ঞাসা তো করেছেন, মানে ওনারা ভেবেছেন যে এই জিনিসগুলো হতে পারে। আমার খুব ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইড। জানি না আলটিমেটলি কি হবে, কি মানে ডাক্তারবাবু এরপর বলবেন দেখে, যে আপাতত এখনো অবধি সেরকম কিছু আমরা জানতে পারিনি, কিন্তু এরপর যখন ডাক্তারবাবু দেখে বলবেন যে কি হয়েছে না হয়েছে, যাকে মানে অ্যাটলিস্ট দে ট্রাইড দেয়ার বেস্ট। খুব ভালো জায়গা, আমার খুব ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইড। আরে এই যে শুশুক সেজে শুয়ে আছে, ডলফিন সেজে, আরে দেখা মুখটা। তোর কিরম লাগলো জায়গাটা? আমার খুব ভালো লেগেছে, মানে মানে না তোর ভুলভালাইয়া আর হসপিটালের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওপিডি ব্লক এখানে, তো মানে ওখানে অর্থোপেডিক্সের ব্লক হচ্ছে ওই ওপিডি ব্লকের বেসমেন্টে, আবার ব্লাড টেস্ট করাতে চলে গেছে অন্য জায়গায়, সেটাও হসপিটালেরই একটা পার্ট।
হ্যাঁ সেটা তো সব হসপিটালেই থাকে। অন্য জায়গায় চলে গেছে বলে না মানে একটা বিল্ডিং এ নেই সব কিছু, দূর দূর। ও আসলে যতগুলো আমাদের ওখানে নার্সিং হোমেও দেখেছে সেইগুলো তো একটা বিল্ডিং এর মধ্যেই সব কিছু, আর এত স্প্রেড আর এত ওয়াইড স্প্রেড একটা হসপিটাল দেখে আমারও ছোটবেলার একটা কথা মনে করে গেল। ও যখন প্রথমবার ডন বস্কো স্কুলেতে সামনে যখন ও ভর্তি হয় ডন বস্কো স্কুলেতে, ও যখন নামে গেটেতে, ও তার আগে তো একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়তো, দ্যাট ওয়াজ ভেরি স্মল। তো সেখান থেকে যখন ডন বস্কোতে নামে ওর ফার্স্ট কথা ছিল এত বড় স্কুল। তো সেম অ্যাপ্লাইজ হিয়ার। ও যতগুলো নার্সিংহোমে গেছে, বিভিন্ন নার্সিংহোম, আমি নাম নেবো না, কলকাতার সমস্ত বড় নার্সিংহোমতে যেগুলো গেছে, এবং এখানে আসার পর ওর চোখটা একটু ছানা বড়া হয়ে গেছে যে এত বড়, জাস্ট লাইক ও প্রথমবার যখন ডন বস্কো দেখেছিল একটা স্কুল থেকে, তারপরে যে স্কুলও এত বড় হতে পারে। তো ওর এখন কনসেপ্টের মধ্যে এখনও ধাতস্থ হতে পারছে না যে একটা মানে চিকিৎসা ক্ষেত্র সেটা এত বিস্তৃত জায়গায় ছড়িয়ে রয়েছে, এবং একটা বিল্ডিং ডেডিকেটেড টু দ্যাট পার্ট অনলি, সেইটা ওর একটু এখনও ডাইজেশনে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আর আচ্ছা হ্যাঁ, ওর আরেকটা ব্যাপার হচ্ছে, ওর একটুখানি না এই ভেলোরে আসার পর ওর আবার একটুখানি এম ইন লাইফে একটা টার্ময়েল এসছে। প্লিজ একটু বলো। আরে দেখো, মানে খুব কনফিউশন হচ্ছিল আমি কি হব নিয়ে। আগে আমি অতটা ডক্টর হতে চাইতাম না, দিয়ে সিএমসিতে এসে এত বড় ক্যাম্পাস, এত ডাক্তার, এত ভালো দেখে, মানে আগে আমি দুটো জিনিস হতে চাইতাম, মানে দুজন মিলে মারপিট করতে আমার ব্রেনের মধ্যে। একটা হচ্ছে আইএস, একটা হচ্ছে এথিক্যাল হ্যাকার। এরা দুজন মিলে মারপিট করতে আমার ব্রেনে যে আমি হব। মাঝখান থেকে এবার ডক্টরও আসছে আস্তে আস্তে, এত বড় আর এত ভালো ডাক্তাররা, ওটা দেখে আমার খুব মানে এম ইন লাইফ ব্যাপার এসেছে। আচ্ছা, আমরা এবার একটু বেরোবো, বেরিয়ে একদম লোকেশনটা বললাম, ভীষণ ভালো লোকেশন এই হোটেলটার। আমরা একটু স্টেটাকে এক্সটেন্ডও করেছি, কারণ 29 তারিখে আমার ফাইনাল চেক আপের ডেট, আর আমার ছেলেরও ফাইনাল রিপোর্টসের ডেট। একটু হেঁটে বেরোবো কাছাকাছি, এখান থেকে 10 মিনিটস ওয়াকিংয়ে আপনি ভেলোর ফোর্ট চলে যেতে পারবেন। তো ওই ভেলোর ফোর্টটার দিকেই যাব। অনেকটা বেলা হয়ে গেছে, দুদিন ধরে এত ওই হসপিটালে সারাদিন ধরে কেটেছে, তো দুজনেই দেখিয়েছি। তো স্বাভাবিকভাবেই সারাদিন ধরে এই বিল্ডিং ওই বিল্ডিং ছুটে বেরোতে হয়েছে। ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলায় ফোর্ট যাবো ভেবেছিলাম, সেটা উঠে দাঁড়াতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। এই এখন একটু হাঁটতে হাঁটতে ফোর্টের দিকে যাব, যদি ঢুকতে পারি ঢুকবো, নাহলে বাইরেটা ঘুরবো, তারপরে ফোর্টের একটা ছোট্ট ভিডিও করে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 30 তারিখ। আজকে আমাদের ভেলোরের কাজ কালকেই শেষ হয়ে গেছে। কালকে শেষ হয়ে যাওয়ার পর সমস্ত রিপোর্টস নিয়ে নিয়েছি। ভাই যাই বলো, ভেলোর কিন্তু ভীষণ কমার্শিয়াল হয়ে গেছে। আমাদের ওখানে আমার কাছে যারা দেখাতে আসো বা বিভিন্ন ডাক্তারের কাছে যারা দেখাতে যাও, প্রেসক্রিপশন তো ম্যান্ডেটরি, বলো যখন ভিজিট দিচ্ছ প্রেসক্রিপশন তো পাওয়াই উচিত। এখানে তুমি ডাক্তার দেখাচ্ছ, সে তোমাকে পরের দিনে আসতে বললো, উইদিন 3 মান্থস হলে 390 রুপিস যদি প্রাইভেটে দেখাও চার্জেস। তারপরে ভাই তুমি যদি প্রেসক্রিপশন নাও, মেডিকেল রিপোর্ট, বেসিক্যালি দ্যাট ইজ মেডিকেল রিপোর্ট, সেটার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি এমআরআই করালে তার সিটির জন্য আলাদা চার্জেস। আমি ঠিক বুঝতে পারলাম না কি ব্যাপারটা হলো। মানে আমি ডাক্তার দেখিয়ে ডাক্তারের রিপোর্টটা পাবো না, আমি যদি অন্য কারোর কাছে দেখাতে চাই সেটার জন্য 185 রুপিস। ভীষণ রকম কমার্শিয়াল ভাই। সবাই বলে ভেলোর, জানি না আমি, এটা অবশ্য প্রাইভেটের ক্ষেত্রে আমি বলছি। আমার কাছে সমস্ত বিল রয়েছে, এমন নয় যে আমি মিথ্যে কথা বলছি। যারা দেখতে চাও আমি অবশ্যই দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ, মেডিকেল রিপোর্টসগুলোর জন্য পর্যন্ত আমার কি হয়েছে সেটা ডাক্তার একটা প্রিন্ট আউট দেবে। দ্যাট ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর পেশেন্ট পোর্টাল। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের যে পেশেন্ট আইডি দিয়ে পোর্টাল দেওয়া আছে, সেটা যদি আমি ভেলোরে ঢুকে আমি ওখান থেকে ডাউনলোড করতে পারি? না স্যার, আপনাদের আমাদের থেকেই নিতে হবে। এটা তো পেশেন্টের প্রাপ্য ভাই, আমি বুঝলাম না জিনিসটা। এনিওয়েজ, এখানকার যা রুল, আগের বারেও কি এরকম ছিল আমার মনে পড়ছে না। যারা যারা ভেলোর এসছো তারা জানাও যে কারা কারা এই জিনিসটা ফেস করছো এবং তোমাদের কীরকম লাগছে, যে এটা কি হওয়া উচিত কি উচিত নয়। আর আজকে আমরা ভেলোর ছেড়ে এগিয়ে চলেছি পন্ডিচেরির পথে। দাদা এসছেন আমাদের পিক আপ করতে। আমাদের 8টার সময় পিক আপ করার কথা ছিল,
হি ওয়াজ ভেরি আর্লি, বিফোর টাইম। আমি যেটা ভাবছিলাম যে দাদা কখন আসবে, কিভাবে আসবে, দাদা একদম 7:30-তে কল করেছে। আমাদের 8 AM পিক আপ টাইম ছিল, 7:30-তে কল করেছেন। কল করে বলছেন আই এম বিফোর টাইম, আপনারা হয়ে গেলে রেডি হয়ে চলে আসুন। ভীষণ সুন্দর, একদম ঝকঝকে তকতকে, একদম কি বলবো মানে ক্লিন করে এনেছে গাড়িটা, কোনো ধুলো বালি কিচ্ছু নেই। ইটস ভেরি গুড কন্ডিশন, ভীষণ সুন্দর গাড়ি নিয়েছে। Sir, you are having your travel agency is? SS Tours and Travels. ASS Tours and Travels. So from Pondicherry. So you have the scooty services also? Yes. You have the scooty services also. Okay. So can you give us the viewers your contact number so that if somebody comes to Pondicherry they can contact you? Yeah, definitely. Ah. It's a number is you take my boss number 944-244-0303. ওকে, সো তোমরা সবাই নাম্বারটা পেয়ে গেছো। আরেকটা জিনিস কি খেয়াল করলে, যাবার রাস্তায় না যদি একটা গোমরা মুখো কেউ তোমার সাথে থাকে, তোমার পুরো সকাল থেকেই মুডটা খারাপ হয়ে যাবে। হি ইজ অলওয়েজ হ্যাভিং আ স্মাইলিং ফেস। হি গ্রিটেড মি উইথ আ ভেরি চার্মিং স্মাইলিং ফেস। অ্যান্ড হোয়াটস ইউর নেম স্যার? Shiva. হিজ নেম ইজ শিবা। সো যদি তোমরা এই ট্রাভেলস থেকে নাও, আস্ক ফর মিস্টার শিবা। তো খানিকক্ষণ বাদে আবার দেখা হচ্ছে।